আসসালামু ভাইরা, কেমন আছো তোমরা? তোমাদের কিন্তু আইটি পরীক্ষা প্রায় চলে আসছে। আইটি পরীক্ষার এখন আর ১ মাসও সময় বাকি নাই আইটি পরীক্ষার। সো তোমাদের কোশ্চেন ছিল যে ফাইনাল আইওটি স্ট্র্যাটেজি আমাদের জন্য কি হবে, এবং সেটা নিয়েই হুজাতুন ভাইয়া চলে আসছি তোমাদের সাথে। সো আমাদের ফাইনাল আইওটি স্ট্র্যাটেজি যদি বলো, তাহলে আইওটি স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের ফার্স্টে বুঝতে হবে আমাদের কমন মিস্টেকসগুলো কী হয় আইওটিতে। আমাদের কমন মিস্টেকের একটা বিষয়টা হলো আমাদের কিন্তু ইংলিশ ভার্সনে যেহেতু ইংলিশ ভার্সনে এক্সামটা হয়, সো আমাদের একটা ইংলিশ ভার্সনের কোশ্চেন নিয়ে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। সো এইটা আমাদের একটা মেজর প্রবলেম। তারপর আমি যদি বলি, আইওটিতে কিন্তু আমাদের লং লং কোশ্চেন বেসিক্যালি দিয়ে দেয়, লং কোশ্চেন দিয়ে দেয় এবং লং কোশ্চেন ট্র্যাপ থাকে। আমি তোমাকে বলি ভাই, আইওটিতে কী করবে জানো? 5 লাইনের একটা কোশ্চেন দিবে, পড়তেই 2 মিনিট লাগবে। তারপরে অ্যান্সারটা কি জানো? অনেকটা ইংলিশের ক্ষেত্রে ওই যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে অ্যান্সার দিতে না, ওই রকম একটা ম্যাথও করতে হয় না, এরকম ম্যাথও দিবে। সো বেসিক্যালি আমাদের কিন্তু এই যে লং কোশ্চেন ট্র্যাপটা থাকতে পারে, এবং সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর দেখেন, নেগেটিভ মার্কস টংস হয়ে যায়, ঠিক আছে? আইওটিতে কিন্তু কাট মার্কস কম থাকে, কাটমার্ক 40-এর ঘরে, এমনকি 30-এর ঘরেও শোনা গেছে, ঠিক আছে? যদিও আমরা আমাদের অ্যানালাইসিস বলে 30-এর ঘরে থাকলেও খুবই হায়ার 30-এর ঘরেই থাকে, এবং বেসিক্যালি কোশ্চেন কতটুকু কঠিন হয় সেটার উপর ডিপেন্ড করে 70 থেকে আমরা 50 মার্কসকে খুবই রিজনেবল মার্কস ধরি আর কি, 70 থেকে 50-কে। বাট নেগেটিভ মার্কস যদি তুমি অনেক বেশি পেয়ে যাও, তুমি যদি হাফ শিওর থেকে অ্যান্সার করো ভাই, ওইটা ট্র্যাপে ফেলার জন্য এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, নেগেটিভ মার্কস কিন্তু উঠানো যাবে না, ঠিক আছে? এটা নিয়ে একদম সাবধান থাকতে হবে। তারপর কি, লেস ইউজ অফ ক্যালকুলেটর। এই যে আমার কিছু বোকা ছোট্ট বন্ধু আছে, তারা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুব কঠিন একটা দিবে, পারবা না, বাট মনে করবা যে না, এটা পারলেই আমার এই 1 মার্ক দিয়েই আমার চান্স হবে। ভাই এটা না, ওই ম্যাথ করতে এমন ম্যাথ দেয় অনেক সময় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে, ট্রিগোনোমেট্রিতেও, যেটা করতেই তোমার 20 মিনিট লাগবে। তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে তোমার হয়ে যাবে, এবং এখানে কিন্তু মার্কস উঠাইতে হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আছে, ল্যাক অফ আইওটি মডেল টেস্ট। আইওটি স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষাই দেওয়া হয় না, সেই জন্যই এই ভুলগুলো ধরা যায় না। এই যে নেগেটিভ, তুমি যে এক্সট্রা দাগাই দিলে যে নেগেটিভ মার্কস হবে, এটা তো তোমার জানা লাগবে ভাই, এবং সেই জন্য তোমার মডেল টেস্ট দেওয়া লাগবে। তোমার ক্যালকুলেটর ইউজ করাটার সাথে তো অভ্যস্ত হওয়া লাগবে, সেই জন্য মডেল টেস্ট দেওয়া লাগবে। তোমার লং কোশ্চেন ট্র্যাপ বোঝা লাগবে, তোমার ফিয়ার অফ ইংলিশ ভার্সন কোশ্চেন বোঝা লাগবে, সেই জন্য কিন্তু তোমার বেসিক্যালি আইওটি মডেল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট মোমেন্টের প্রিপারেশনেও আমরা সেই জন্য এগুলাই রাখছি, যে তোমার মডেল টেস্টে দেওয়া লাগবে, তোমার সেখানেই রিভিশন এবং অ্যাকুরেসি নিয়ে জাজমেন্ট করা লাগবে। বাই দ্য ওয়ে, এখানে দেখেন আমরা বেসিক্যালি একটা বলছি, লাস্ট টাইমে যে আমাদের এররগুলো হয়েছে, সেই এররগুলোর নোটস আমাদের রাখা লাগবে, এবং ফর্মুলা শিট তো আমাদের বানায় ফেলা লাগবে নিজেদের মতো করে, ঠিক আছে? এমনকি সেটা মার্কড ফর্মুলা শিটও হতে পারে, যে তুমি বইতে মার্ক করে রাখছো, পরে সেটা গেলা, ঠিক আছে? তারপর তোমার রিপিটেড কোশ্চেন্স অ্যান্ড টপিকগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। দ্যাট মিনস আইওটি কোশ্চেন ব্যাংকটা তোমার দেখতে হবে, এবং বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে, অ্যানালাইজ করে তারপর কিন্তু ইমপ্রুভ করতে হবে। এই স্টেপটা আমরা অনেকে মিস করি, অ্যানালাইজ ছাড়া প্র্যাকটিস করেই মনে করি যে হয়ে যাবে, এটা কিন্তু আমরা মিস করি। বাই দ্য ওয়ে, ইংরেজিতে কিছু জিনিস একটু তোমার মাথায় রাখা লাগবে, সিনোনিম অ্যান্টোনিম অনেক বেশি আসে, এবং তোমার বেসিক্যালি প্যাসেজ থেকে কোশ্চেন আসে। প্যাসেজ তুমি একটু ট্রাই করতে পারো, ওই যে তোমাদের কলেজেও কিন্তু ছিল, প্যাসেজ একটু ট্রাই করতে পারো, তাহলে ওখান থেকে একটা দুইটা কোশ্চেন আমাদের অনেক সময় কারেক্ট হয়ে যায়। এবং একদম লাস্ট মোমেন্টে, লাস্ট 15 ডেজে নিউ টপিক পড়িস না ভাই, লাস্ট 15 ডেজে নিউ টপিক পড়িস না। সো এই যে এই এত কিছু, সব কিছু এই অ্যানালাইজ, বাই দ্য ওয়ে, ফর্মুলা শিট বলো, রিভিশন অ্যাকুরেসি সব কিছু বলো, সবার মধ্যে নিজেকে যাচাই বলো, সেই জন্য কিন্তু অ্যাডমিশন প্লাসের পক্ষ থেকে আমাদের একটা মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে আসছি। আমরা একটা লং প্রোগ্রাম চালু করছি, তার সাথে তুমি শর্ট প্রোগ্রামেও এনরোল হইতে পারবা। এবং এইখানে দেখেন, ডেটগুলো দেখেন, আমরা 2 দিন পর পর 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখ, এপ্রিলের 14 তারিখ, 2 দিন পর পর আমরা প্রপার একটা প্ল্যান রাখছি। তার মধ্যে মজার ব্যাপার দেখেন, দেখেন দেখেন এখানে দেখেন, এই যে আমাদের একটা ইংলিশ মডেল টেস্টও আছে। সো তুমি যে ইংলিশটা কতটুকু দাগাইতে হবে না দাগাইতে হবে, তুমি কতটুকু পারো না পারো, নিজেকে একটু যাচাই করা, এবং সেখানে প্রপারলি কোনগুলো বাদ দিতে হবে, কিছু কিন্তু বাদও দিতে হবে, এটাতে কিন্তু কাটমার্ক অনেক কম। সো বাদ দেওয়ার স্ট্র্যাটেজিটাও লাগবে। সো সেগুলা, আর তুমি বেসিক্যালি বাকি পরীক্ষাগুলোও তুমি দিতে পারবা। এখানে একটু বলে রাখি, দেখেন ইংলিশটা কিন্তু 1 ঘন্টার পরীক্ষা আমরা নিব 100 মার্কের উপর, আর বাকিগুলো আমরা কিন্তু 2 ঘন্টার করে পরীক্ষা নেব। এটাও বেসিক্যালি 100 মার্কের উপর আইটি স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, ঠিক আছে?
সো এগুলা দিবা। আর হচ্ছে ফর্মুলা শিট হচ্ছে ভাইদের পক্ষ থেকে পাবা, অ্যাডমিশন প্লাসের পক্ষ থেকে হচ্ছে তুমি ফর্মুলা শিট পাবা, সেটা তোমাকে হেল্প করবে। শর্টকাট ব্যাংক পাবা এবং তুমি যে কোনো ওয়ান অন ওয়ান কাউন্সেলিং যদি দরকার হয় সেটার সাপোর্ট তুমি পাবা। সো আশা করছি তোমার দেখা হবে। আর হচ্ছে মডেল টেস্টগুলা দিলে ইনশাল্লাহ আমরা হচ্ছে অনেক স্ট্রং হইতে পারবো। এবং সব শেষে তোমার জন্য বেস্ট উইশেস থাকলো আইওটির জন্য ফ্রম অ্যাডমিশন প্লাস। আশা করি হচ্ছে সামনে দেখা হচ্ছে। ভালো থাকো সবাই। ধন্যবাদ। শেষ।